হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে একটি অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন কষা রেসিপি। তার জন্য কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। আমি নিয়েছি 750 গ্রাম মাটন। এই মাটনগুলোকে আমি প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য লাগছে লবণ, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গোলমরিচের গুঁড়ো, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা, টক দই। এখন আমি এর মধ্যে এক এক করে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লবণ 2 চামচ, দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি 1 চামচ হলুদ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, মিট মশলা 1 চামচ, জিরে বাটা 2 চামচ, দিচ্ছি রসুন বাটা 1 চামচ, দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, দিচ্ছি টমেটো বাটা 2 চামচ, দিচ্ছি টক দই 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এগুলোকে এখন আমি মাংসের মধ্যে সব মেখে নেব ভালো করে। এই মাখার উপরেই নির্ভর করবে আপনার সম্পূর্ণ রান্না, স্বাদও এর উপরেই নির্ভর করছে। তাই আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কড়াই গরম হওয়ার পর আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। এক কাপ সরষের তেল ব্যবহার করেছি। এখন আমি তেলটাকে গরম করে নেব ভালো করে। তেল গরম হতে হতে আমি দেখে নিই মাটন কষাতে আমার কি ফোড়নে লাগছে। লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, গোটা দারচিনি, এলাচি, জয়ত্রী, জিরে গোটা। আলুতে হলুদ লবণ আমি আগের থেকে মেখে রেখেছি। এখন আমি এই আলুগুলো গরম হয়ে গেছে তেল, তার মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে রাখবো। ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দেখি। আলু ভাজাটা হয়ে এসছে, এবার আমি এটাকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি।
এই তেলের মধ্যেই আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে, 2টো দারচিনি, 5টা এলাচি, একটা জয়িত্রী। এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে মজে নেওয়ার জন্য আমি নুন ব্যবহার করে নিচ্ছি। নুন দিয়ে আমি আবার হালকা করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এর মধ্যে আপনারাও মাংসটাকে বারবার করে নাড়াচাড়া করেও নেবেন। কষে আসছে আমার মাংস। এখন আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে গরম জল করে রাখা ছিল, ওটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। নাড়াচাড়া করে নিয়ে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, আলু সিদ্ধ হয়েছে কিনা। এরপর আমি আরো 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসটা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপরে দিচ্ছি 1 চামচের মতো ঘি, সব শেষে। ঘিটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সব শেষে গরম মশলা বাটা।
হয়ে গেছে মাংস রান্না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।